আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১৭ই জুন বুধবার। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা এবং আগামীকাল ১৮ই জুন বৃহস্পতিবার আবহাওয়ার সম্ভাব্য চিত্র কেমন হতে পারে, বিস্তারিত জানাবো। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি। আগামী ১৯শে জুন থেকে শুরু করে ৩০শে জুন পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে। এই বৃষ্টি চলাকালীন সময়ে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সবথেকে বেশি বৃষ্টি সক্রিয় থাকতে পারে দেশের উত্তরের বিভাগগুলোতে। এছাড়াও পরবর্তীতে দেশের সকল জায়গায় বৃষ্টি ছড়িয়ে পড়বে। তো এই সম্পর্কে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘ তৈরি হয়েছে। এই মেঘ থেকে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে। এছাড়া আংশিক মেঘলা আকাশ রয়েছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। এছাড়া দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে। প্রিয় দর্শক, রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি চলছে সুনামগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের কমলকান্দা, ধোবাউড়া, নালিতাবাড়ি, ফুলপুর, বকশীগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এই সকল অঞ্চলের দিকে বৃষ্টি চলমান রয়েছে। পরবর্তীতে ময়মনসিংহ, সিলেট ও রংপুর সহ রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, বকশীখালী, কুতুবদিয়া সহ আশপাশের অঞ্চলে, এছাড়াও হাটাজারি, ফটিকছড়ি, মিরসাই সহ ফেনী, নোয়াখালীর আশপাশের দিকে খাগড়াছড়ির দিকে বৃষ্টি চলমান রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি রয়েছে। প্রিয় দর্শক, বৃষ্টি ও বজ্রপাত মোড থেকে আমরা দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন আজ দুপুরের পরবর্তী সময় হতে ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। দুপুরের আগেই এই মেঘটি তৈরি হতে পারে। এই মেঘের প্রভাব পড়তে পারে খুলনা বিভাগের দিকে। খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থেকে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি প্রায় প্রত্যেকটি জেলায় না হলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাসে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হবে দেশের উত্তর অঞ্চলে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া খুলনা, ঢাকা বিভাগের মধ্যে দুপুরের পরবর্তী সময় হতে এক দফা মেঘ তৈরি হতে পারে। এতে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। এছাড়া রাত্রিকালীন সময়ে মধ্যরাতের পরবর্তী সময় হতে আবারও উত্তর অঞ্চলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে ১৯ তারিখ থেকে। আর ১৯ তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে। চলুন আমরা বৃষ্টি পরিমাপ মোড থেকে দেখে নিই ১৯ তারিখ পরবর্তী সময় হতে দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। ১৯ তারিখের দিন দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি হতে পারে। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের দিকে কয়েক দফা বৃষ্টি হবে আর অন্য অন্য জায়গায় এক দফা দুই দফা করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে পুরো ২২ তারিখ পর্যন্ত সিলেক্ট করলে দেখা যাচ্ছে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে বৃষ্টি হবে না। তবে বৃষ্টির প্রবণতা সবথেকে বেশি থাকবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে, এছাড়াও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এছাড়াও খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের দিকেও বেশ ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে। এই সময়ে খুলনা বিভাগ সহ ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে নিয়মিতভাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টি রয়েছে। পরবর্তীতে ২৫ তারিখের পরবর্তী সময় হতে খুলনা, রাজশাহী। প্রিয় দর্শক, ১৯ তারিখ থেকে শুরু করে ৩০ তারিখ পর্যন্ত বা ৩১ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি রয়েছে। এই ১২ থেকে ১৩ দিন বৃষ্টির প্রবণতা থাকবে দেশের মধ্যে। তাই আপনারা যারা রৌদ্রের কাজ করবেন তারা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই সেরে ফেলতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।